এখানে দেখেন আমরা এই যে এখানে বাইরে থেকে এসি শব্দ আছে, এসি মানে ক্লিয়ার করতেছে। এনিওয়ে আমরা এখানে ছিলাম যে দুইটা ওয়েভ নিয়ে আমরা কাজ করতেছি, দুইটা ওয়েভ নিয়ে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা পিঙ্ক কালার। আমরা গত ক্লাসে দেখেছিলাম, গত ক্লাসে মানে এটা পড়েছিলাম সম্ভবত, যে একটা এখানে দুইটা ওয়েভ পারফেক্টলি সুপার ইম্পোজ করছে, এরপর আস্তে 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 তারা একদম পারফেক্টলি একদম অপোজিট ফেজে সুপার ইম্পোজ করে, এরপর আবার তারা কি হয় আবার পারফেক্টলি সুপার ইম্পোজ করে। ঠিক আছে, এই যে টোটাল ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম এই ঘটনা এইটুকু পর্যন্ত আসার যে এই যে ঘটনাটা হয় সাউন্ডের যে ফ্রিকোয়েন্সির নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশনের কারণে বা সুপার ইম্পোজ করার কারণে যে ম্যাক্সিমা সাউন্ডের যে ম্যাক্সিমাম, মিনিমা এবং ম্যাক্সিমাম পাওয়ার যে ঘটনাটা, হ্যাঁ, পর্যায়ক্রমিক যে পরিবর্তন সাউন্ড ইন্টেন্সিটির বা কোন একটা ফাংশন যদি বলি, কোন একটা ফাংশনে, কোন একটা সিস্টেমের পর্যায়ক্রমিক পরিবর্তনের যে ঘটনা, এটাকে আমরা বলবো ওয়ান বিট। তাহলে দেখেন, এবং এটা আমি গত ক্লাসে বলেছিলাম, এক বিট মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই যে ম্যাক্সিমা, মিনিমা আবার ম্যাক্সিমাম পাওয়ার ঘটনাটা। ঠিক আছে, একটা সাইকেল কমপ্লিট হওয়াটা। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সাইকেল মানে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমা না। কারণ কি আমরা সাইকেল বলতে, একটা সাইকেল বলতে কিন্তু আমরা কি বুঝি, যে ফেজে ছিল সেই ফেজে আসা, এই যে যেই ফেজে ছিল আবার সেই ফেজে আসা। দেখেন এই ফেজ মানে কি, এটা রাইজিং ফেজ, উপরে উঠতেছে। আবার এই ফেজে আসছে মানে কি, রাইজিং ফেজ, উপর থেকে আসতেছে, উঠতেছে। এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে কি ইন্টেন্সিটি, মিনিমাম হচ্ছে কি আরেকটা ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম হচ্ছে সেই একটি ফেজের ইন্টেন্সিটি। তো এটা তো মনে রাখবেন, ম্যাক্সিমাম হচ্ছে কি মিনিমাম হয়ে আবার ম্যাক্সিমামে আসাটাকে বলতেছে এটাকে আমরা কি বলতেছি, এক বিট বলতেছি। তো বিট ফ্রিকোয়েন্সিটাকে আমরা এই ফ্রিকোয়েন্সিটা বলবো। যদি আমরা গত ক্লাসে একটা ডেমো দেখেছিলাম যে একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্টজ, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ভুলে গেছি কত, 238 হার্টজ ধরলাম। এই 250 হার্টজ আর 238 হার্টজ, এই দুটা যখন সুপার ইম্পোজ করে, একটা উপর একটা সুপার ইম্পোজ করে, তখন একটা বিট তৈরি করে, তখন একটা কি তৈরি করে, বিট তৈরি করে। ঠিক আছে, এখন বিট যে তৈরি করে, তাহলে এখন বিট ফ্রিকোয়েন্সি কোনটা হবে, 250 হার্টজ না 238 হার্টজ, নাকি তাদের রেজাল্টেন্ট কোন একটা কিছু পাবো? হ্যাঁ, সেটাই আমরা বললাম, বিট ফ্রিকোয়েন্সিটা হবে দুইটা যে ফ্রিকোয়েন্সি আমার দেওয়া আছে f1 মাইনাস f2, দুইটা পার্থক্য হবে। এখন কোনটা যে বড় কোনটা ছোট সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা দেখেন একটা মড সাইন ইউজ করি, মডুলার সাইন। এটা আপনারা দেখেছেন কখনো মডুলার সাইন? জি স্যার দেখেছি। হ্যাঁ, এটা এটা মানে হচ্ছে কি যে আপনার মানে এটা আপনাকে শুধু অ্যাবসলিউট ভ্যালু দিবে। হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালু দিবে আপনাকে সেটা, মানে অল টাইম, মানে ডিফারেন্স যেটাই হোক, পজিটিভ নেগেটিভ যেটাই পান, আপনি একটা ভ্যালুটা পাবেন। যেমন মনে করেন আপনি একটা সংখ্যা রেখা যখন দেখেন না, সংখ্যা রেখা মনে করেন এখানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখন এই পাশেও তো কি আছে, 1 আছে, 2 আছে। এখন দেখেন এটা নেগেটিভ সাইডে, এটা পজিটিভ সাইডে, কিন্তু দেখেন যদি আপনাকে বলি শুধু মানটা কত, আপনি মান এদিকে যান, এদিকে যেদিকে যান মান কিন্তু 2। এখান থেকে একটু পর্যন্ত ডিসটেন্স, একটু পর্যন্ত একটু যে সংখ্যাগত যে পার্থক্য সেটা কিন্তু 2 থাকবে। হ্যাঁ, হয়তো এখানে -2 হয়ে যাবে বা এখানে +2 হবে। হ্যাঁ, কিন্তু আমাদের দরকার শুধু, আমরা যদি শুধু মানটার ক্ষেত্রে যে অ্যাবসলিউট ভ্যালুটা কত অ্যাকচুয়ালি, সেই জিনিসটা মড থেকে আমরা পাই। তো দেখেন কোনটা এখন আমরা যে ফ্রিকোয়েন্সি নিয়েছিলাম, সেখানে যদি f1 হয় 238 আর f2 হয় হচ্ছে গিয়ে 250, সেক্ষেত্রে কিন্তু আমার যে বিট ফ্রিকোয়েন্সিটা সেটা কত দিবে, -12 হার্টজ দিবে। কিন্তু -12 হার্টজ ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। তো আমরা কি করি যে ফ্রিকোয়েন্সি -12 হার্টজ, এটা তো কোনো বুঝতে পারেন না, তাই না, ফিজিক্যাল কোনো মিনিং নেই। এজন্য আমরা একটা মড সাইন দিয়ে রাখি যে কোনটা বড় কোনটা ছোট হওয়ার দরকার নাই, আমাদের দরকার যে দুইটার মধ্যে একটা পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। আসলে পরম মান, তাই তো? হ্যাঁ, পরম মান এটা, মানে পরম না গরম মান আসলে কিন্তু ভুলে গেছেন মানে ওকে ফাইন, মানে পরম মান। ঠিক আছে, মানে পরম মাইন্ড করেন না, বাংলা লিখতেছি দেখে আপনি বলছেন যে লিখছি। হ্যাঁ, পরম মান বা গরম মান যেটাই বলেন, ওকে ফাইন, বা আমরা এটাকে বলি মড বলি বা মডুলাস বলি, অ্যাবসলিউট ভ্যালু বলি। তো ভালো কথা। এই যে তার মানে কি, এই যে এখান থেকে এটুকু পর্যন্ত এই ঘটনাটা কমপ্লিট হইতে, হ্যাঁ, এই ঘটনাটা কমপ্লিট হইতে যে সময় লাগে, দেখেন এখান থেকে একটু পর্যন্ত এই ঘটনাটা মানে ম্যাক্সিমাম হয়ে মিনিমাম, ম্যাক্সিমাম থেকে শুরু করে মিনিমাম হয়ে আবার এখানে ম্যাক্সিমাম হতে স্যার টাইম পিরিয়ড স্যার
এটাকে ফ্রিকোয়েন্সি যে টাইম সময়টা পিরিয়ড লাগে স্যার। ওটাকে আমরা বলবো টাইম পিরিয়ড টি, ঠিক আছে? আচ্ছা, টাইম পিরিয়ড টি। জি স্যার। এখন আমার কথা হচ্ছে এটা তো টাইম পিরিয়ড টি, তাহলে আমার কথা হচ্ছে যে আমরা সিম্পলি এই যে দুটাকে বিয়োগ করে, হ্যাঁ, এফ বিট এফ অফ বিট যেটা আমরা বের করতেছি, মানে বিট ফ্রিকোয়েন্সি যেটা, সিম্পলি দুটাকে বিয়োগ করে কিভাবে করে, সিম্পলি দুটাকে বিয়োগ করলেই কেন আমাদের বিট ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যায় সেটা একটু দেখি। এরপর আমরা নতুন টপিকসে চলে যাব। আজকে একটা প্রবলেম সলভ করে নতুন টপিকসে আমরা চলে যাব। এখন দেখেন এখানে এটা সোজা অ্যাকচুয়ালি, তারপর একটু দেখেন বলতে চাচ্ছি যেটা, হ্যাঁ, এই যে এখান থেকে যদি শুরু করি আমি, মনে করেন এই যে এখানে দুইটা ফ্রিকোয়েন্সি নিছি না, আমি এখানে দুইটা ফ্রিকোয়েন্সি নিছি না, ধরেন গ্রিন একটা আছে, গ্রিন একটা আছে গ্রিন। মনে করেন ওই যে এই টোটালটা তো মানে বিট তৈরি করতে সময় লাগছে টি। আমরা একটা কাজ করেন যে আমি গ্রিনটা নিই, গ্রিনটা শুধু গ্রিনটা দেখতেছেন তো আপনারা, গ্রিনটা নিয়ে চিন্তা করেন। দেখেন গ্রিন কয়টা তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বলতেছি এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে গ্রিন। আর পিঙ্ক কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কথা বুঝতেছেন এখানে? আচ্ছা, তাহলে আমি গ্রিন, তো এখানে গ্রিন এটা দিয়ে আঁকি, যে মনে করেন আমরা যদি ইন্ডিভিজুয়ালি গ্রিনটা আঁকতে চাই, গ্রিনটাকে যদি ইন্ডিভিজুয়ালি আঁকি এখানে, হ্যাঁ, গ্রিনটা আঁকতেছি এখানে, আমরা গ্রিনটা আঁকি। এই যে দেখেন একটা গ্রিন, শুধু গ্রিনটা আঁকতেছি, 1 2 3 4 5 6 7, মনে করেন সবগুলো সমান, হ্যাঁ, 8 হইলো। মানে কয়টা, মানে আমি দেখাচ্ছি যে এখানে কয়টা পিক ছেড়ে দিব। একটা পিক থেকে আরেকটা পিকের ডিসটেন্স, একটা পিক থেকে আরেকটা পিকের ডিসটেন্স, এই শুধু গ্রিন ওয়েভটার জন্য, ঠিক আছে, গ্রিন কালার ওয়েভটার জন্য সেটা কি হবে, একটা পিক থেকে আরেকটা পিকের ডিসটেন্স, বা একটা পিক থেকে আরেকটা পিকে যাওয়ার যে সময়টা, সেটা গ্রিন পিকের জন্য এটাকে আমরা কি বলবো, ওর জন্য এটা স্যার ওর পর্যায়কাল। ওর পর্যায়কাল। এটাকে আমরা বললাম যে টি1 দেন, ঠিক আছে, টি1। ওকে, ভালো ভালো কথা। এখন তাহলে সিমিলারলি যে আমার যে পিঙ্ক কালার আছে, হ্যাঁ, পিঙ্ক কালার আছে, একটা কাজ করেন, এটা পিঙ্ক কালারটা পরে আসতেছে, তাহলে আমরা এখানে শুধু দেখেন যে একটা কাজ করি, যে বিট যে ফ্রিকোয়েন্সি লিখছিলাম না, টি, ক্যাপিটাল টি, এটাকে আমরা বিট ফ্রিকোয়েন্সিটাকে টিবিডি, টিবিডি বুঝলাম বিট ফ্রিকোয়েন্সি, সরি, টাইম পিরিয়ড ফর বিটস, হ্যাঁ, টাইম পিরিয়ড অফ বিটস। ওকে, আচ্ছা, তাহলে এই টি1 দিয়ে, এই দেখেন টি1 আর টি2 মিলে, যার একটা টি2 মিলে তো টিবি তৈরি করেছে। এখন আমরা কাজ করি যে টিবি দিয়ে, টি1 দিয়ে টিবি কে এক্সপ্রেস করা ট্রাই করি, হ্যাঁ, টিবি দিয়ে আমরা ইয়াকে এক্সপ্রেস করা ট্রাই করি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারতেন যে আমি বের করা ট্রাই করতেছি ফ্রিকোয়েন্সি, বিট ফ্রিকোয়েন্সিটা, তাহলে আমি টাইম পিরিয়ড হঠাৎ করে টাইম পিরিয়ডে কেন গেলাম? স্যার বিট ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ড সম্পর্কযুক্ত স্যার। সম্পর্কটা কি? T স্যার equal to হচ্ছে 1 by f. হ্যাঁ, T equal to 1 by f. আর এবার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, তাই তো? তার মানে একটা জি রিলেশন স্যার, কিন্তু আছে, ব্যস্তানুপাতিক স্যার। একটা হার্টজ বাই স্যার ইয়ে সময় স্যার মনে হয়। উল্টাপাল্টা বলবেন না, হার্টজ বাই সময়। আচ্ছা, ওই যে কি একটা রিলেশন যেহেতু আছে, মনে করেন আমরা একটা বিট শুনলাম, বিট শোনার জন্য আমরা তো ফ্রিকোয়েন্সি মনে করেন এখানে তো শুনে তো কাউন্ট করতে পারবো না, যেটা আমরা কাউন্ট করতে পারবো রিয়েলিস্টিক কি সময়টা কতটুকু লাগবে, একটা বিট শুনতে আমাদের সময়টা কতটুকু লাগলো, সেটা ঘড়ি ধরে স্টপওয়াচ ধরে আমরা টাইম, আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। সেই জন্য আমরা কি করি, যে টাইম পিরিয়ডটা বের করি, টাইম পিরিয়ডটা বের করে ওখান থেকে 1/f করে দিই, তাহলে সরি 1/t করে দিই, আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের টার্গেটটা। তো ভালো কথা, এখানে দেখলাম কি 7টা টি1, সরি 7টা না, এখানে আমাদের 8টা, এই টি1 এ মিলে কি তৈরি করতেছে, এই টি1 8টা টি1 মিলে, দেখেন এখানে 8টা টি1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8টা টি1 এ কি তৈরি করতেছে, একটা টিভি তৈরি করতেছে, তাই না? এখান থেকে এটুকু পর্যন্ত যদি 8টা টি1 হয়, সেটা তো একটা টিভি, মানে বিটের পর্যায়কালের সমান না সেটা? আমার জি কথা কি স্যার। বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা, এটা তো মনে করেন আমরা যে আমি যে 8টা আঁকলাম, যে এখানে 8টা পেলাম তার জন্য, ঠিক আছে, এখানে যে 8টা পেলাম, এখানে আমি নিচে নামাই, এখানে তো কেমন উল্টোপাল্টা হয়ে আছে, এই যে এবার ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি তো এখানে 8টা পেলাম, এটা কারণটা কি, আমি 8টা লিখেছি, কি লিখেছি, কারণ আমি যে উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, যে খান একাডেমি থেকে ডেমোস্ট্রেশন যেটা দিচ্ছি, সেটা হচ্ছে কি 8টা টি1 সমান টিভি, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে
যে এটা তো নাও হইতে পারে, 8টা তো নাও হইতে পারে, তাই না? 8টা না হয়ে যদি এমন হয় 10টা হয়, 20টা হয়, 30টা, অনেক কিছু অনেক কিছু হইতে পারে না? মানে একেক মানে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন হলে তো বিট অনেক অনেক কিছু তৈরি হইতে পারে। মানে 8টাই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমার কথা কি বুঝতেছেন? 8টাই হবে এমন তো কোনো কথা নেই। জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাহলে NT1 লিখি। মানে n মানে 1 থেকে শুরু করে, মানে 1 তো আর হবে না। n এর মানে যেকোনো একটা প্রিসাইজ ভ্যালু হবে যে আমরা ফ্রিকোয়েন্সিটা নিব আরকি। ওকে, আমাদের এক্সাম্পলের জন্য আমরা যেটা সেট করব। তাহলে NT1 সমান হবে টিবি। এটা তো গেল। এটা কার জন্য গেল? গ্রিনটার জন্য গেল। এখন আমরা একটা কাজ করি, যে ইয়ার জন্য যদি দেখি, আরেকটা যে আছে নাম জানি কি? পিঙ্কটা কি নাম? পিঙ্ক কালার যে ওয়েবটা আছে সেটা হিসাব করেন। সেটা কত দিবে আমাকে? সেটা দিবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এটা আবার পিঙ্ক কালারটা তো আমাদের নাই, পিঙ্ক কালার আমরা দেখি ব্লু কালার দিয়ে করি। পিঙ্ক কালারের ক্ষেত্রে দেখেন আমরা এখানে লিখি, সেটা কত হবে? কত? এটাকে আমরা বলবো 7 T2 সমান টিবি। মানে পিঙ্ক কালারের 7টা পর্যায়কাল, 7টা টাইম পিরিয়ড, একটা একটা ওই যে আমাদের যে বিট, সেই বিটটা তৈরি করতেছে। ঠিক আছে? এখানেও তো আবার 7টা নাও হইতে পারে। আমরা জন্য এটার নাম দিলাম এখানে N1 দিই। এখানে হচ্ছে N2, এখানে স্মল টু কেন দিলাম? স্মল না দিয়ে ক্যাপিটাল হবে। ওকে, এন্ড N2 T2 সমান টিবি। ঠিক আছে? এখানে একটা জিনিস অবজার্ভ কি করতেছেন? এখানে 8টা, এখানে 7টা। ঠিক আছে? মানে একটা কম হচ্ছে সবসময়। একটা কি হচ্ছে? কম হচ্ছে। এইজন্য আমরা একটা কাজ করি। এটা আমি আরো বিস্তারিত বলতেছি। এখানে আমি N2 কে চেঞ্জ করে যদি একটা কমই হয়, একটা কাজ করি আমরা N1 -1 T2 সমান টিবি লিখি। মানে N2 নাম্বারটা সবসময়, হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি হাত তুলেছেন। বলেন, জ্যোতি রানী দাস হাত তুলেছে, আপনি বলেন। হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছেন কেউ? স্যার স্যার আমি ওদের স্যার ওদের ওইদিকে নেটওয়ার্ক প্রবলেম স্যার খুবই। না, উনি হাত তুলেছে তাই বললাম। আচ্ছা, ভুলে মনে হয় হাত তুলেছে, আমি জানি না। আচ্ছা, আমি আছি, আপনি যখন কারেক্ট হতে পারবেন তখন প্লিজ আসুন। ওকে ফাইন, আমরা এখানে যাই। কোথায় গেলাম? N2 T2, আচ্ছা। তো একটা কম তাই ইয়া করতেছে। এখন একটা যে কম, এটা আমরা একটা চাইলে একটা ডিফারেন্ট ওয়েব নিয়ে বা ট্রাই করতে পারি। বা এখানে দেখেন, আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল দেখাচ্ছে। যদি আপনারা কি শুনতে পাচ্ছেন ভালো মতো? জি আচ্ছা, স্যার, যদি শোনা যাচ্ছে হ্যাঁ, স্যার, হ্যাঁ, তবে যদি মাঝে একটু মাঝে ভেঙে ভেঙে আসতেছে। রিস্টার্ট দিলে অথবা ঠিক হবে, দরকার নাই, এটা করলে তো লাইনই কেটে যাবে। তো যদি প্লিজ আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আচ্ছা, জি এখন আমি স্যার। যেখানে ছিলাম দেখেন, এখানে এখানে যদি আমরা আসি, দেখেন এই যে প্রথম দুইটা ওয়েভের ক্ষেত্রে যদি আমি আসি, হ্যাঁ? প্রথম দুইটা ওয়েভের ক্ষেত্রে যদি আসি, দেখেন দিকে কিন্তু দুটার মধ্যে পার্থক্য তেমন ছিলই না। পরে যখন আসছি দেখেন, ঠিক আছে? এই যে একটু পার্থক্য হয়েছে। এরপর দেখেন এই পার্থক্যটা একটু বেড়েছে। এর পার্থক্যটা দেখেন, এরপর আরো বাড়লো। এরপর কি একদম পুরো কমপ্লিট হয়েছে। তাই না, জিনিসটা বুঝতেছেন? এই যে দেখেন পার্থক্যটা একটু বেড়েছে, এরপর কি একটু আরো বেড়েছে, পার্থক্য আরো বাড়লো, আরো বাড়লো। আবার এরকম কমলো। আমি বলতে চাচ্ছি, দেখেন এই যে গ্রিন ওয়েভটা আপনাকে কয়টা ইয়া দিল? 8টা, 8 বার ঘুরলো, 8টা সাইকেল কমপ্লিট করলো। আবার কিন্তু পিঙ্ক কালার ওয়েভটা করলো কয়টা? 7টা। ঠিক আছে? এখন তার মানে কি, ওই একই টাইমে মনে করেন সাপোজ, হুম? মানে আমাদের কাছে আসতে, ঠিক আছে, যে ওই 8 বার ঘুরে ফেলছে। মানে জায়গা কিন্তু সেম, মানে যে আমাদের লেনটা ধরতেছি, যে একটু লেনটা, এই লেনটা কিন্তু দুজনের জন্য সেম। তো সে কি করতেছে, গ্রিন ওয়েভটা 8 বার
ইয়াটা ওর নাম জানি কি পিঙ্ক কালারটা কিন্তু সেটা 7 বার কমপ্লিট করলো, 7 বার কমপ্লিট করলো মানে এটার মধ্যে মানে ওই একই লেন্থের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি বলতে চাচ্ছি এই প্রত্যেকটা কেসে যদি অন্য একটা উদাহরণ নিয়েও দেখেন বা অন্য যে কোনো যে বিট তৈরি করে এরকম বিট তৈরি করে এরকম উদাহরণ নিয়ে যদি আপনারা দেখেন, হ্যাঁ নিয়ারলি ইকুয়াল, দেখবেন যে পার্থক্যটা অ্যাটলিস্ট পার্থক্যটা অ্যাটলিস্ট দেখবেন এক কম হয়। পার্থক্যটা যে দেখতেছেন যেটা ওই যে টাইম পিরিয়ডের মানে নাম্বার অফ কি জানি বলতেছে এটা নাম্বার ওই যে টাইম পিরিয়ডের যে কটা ইয়া তৈরি করবে, যে কটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে আর কি, যে কটা সাইকেল টাইম পিরিয়ড কমপ্লিট করার জন্য, যে কটা সাইকেল সে কমপ্লিট করার জন্য কি বলবো, যে কটা কমপ্লিট সাইকেল করবে পূর্ণ করবে, সেটা সবসময় দেখবেন একটা থেকে একটা এক এক মানে একটা নাম্বারটা এক কম হবে। এটা কিভাবে দেখেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে একটু বোঝাই, বা উদাহরণ দিয়ে বলতে আরেকটা ওয়েব ক্রিয়েট করে দেখাই এখানে। যদি একটু আঁকি এখানে, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন প্লিজ। হ্যাঁ হয়েছে, হ্যাঁ যদি আমি একটু দেখাই এখানে যদি একটু দেখাই কি আঁকলাম, ব্ল্যাকে যাই, হ্যাঁ আচ্ছা এটা যদি আমি ড্র করার চেষ্টা করি, মনে করেন আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিই, একটা দুইটা তিনটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা মোটামুটি দিলাম আর, ঠিক আছে পাঁচটা। এখন আমি অন্য কালার দিয়ে দেখে একটু অন্য কালার দিয়ে এখন এটা সিমিলারলি আপনারা ম্যাচ করেন। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, ঠিক আছে। এখানে কিন্তু কালোটা কয়টা, একটা দুইটা তিনটা চারটা বা এটাকে ধরে যদি পাঁচটা ধরেন তা ভালো কথা। এখন আমি নীলটাকে করতেছি, নীলটাকে যদি দেখাই, দেখেন এটা আমি খেয়াল করে নীলটার দিকে একটু খেয়াল করেন, আমি এভাবে আমার নিজের মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি, যে দেখেন সেম কাজই সে করতেছে, ঠিক আছে, সেম কাজই সে করছে একটু সরে সরে, সেম কাজই সে করতেছে একটু সরে সরে করবে। সেম কাজই সে করতেছে একটু সরে সরে। এখানে যদি আমি না দিই তো পুরোটা মুছে যাবে। হ্যাঁ এখানে হ্যাং করেছে, ওয়েট করি, তাহলে আপনারা আমার ইন্টেনশনটা একটু খেয়াল করেন কি করতে চাচ্ছি। 1 2 3 এ হবে একদম, মনে করেন আমি একদম কমপ্লিট অপোজিট ফেজে চলে গেলাম। এখানে দিলাম, এটা আমার ইচ্ছা মতো জাস্ট আর্টিস্ট এর ইচ্ছা মতো, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আচ্ছা এখানে থাকুক, এখানে দেখেন অদ্ভুত কিছু শেপ হয়েছে, দরকার নাই। এখন একটা জিনিস বুঝেন, এই দেখেন প্লিজ এই অদ্ভুত বাজে শেপটাকে বাদ দেন, শুধু একটা জিনিস দেখেন, ধরেন এই কালো ওয়েব আর নীল ওয়েবটা যে জেনারেট করতেছি আর কি, বুঝছেন। একটা জিনিস দেখেন যে এমন হইতে পারে না যে কালো ওয়েবটা দেখেন, কালো ওয়েবটা কিন্তু এর চেয়ে মানে ফ্রিকোয়েন্ট বেশি, কালো ওয়েবটা যে ফ্রিকোয়েন্ট বেশি। আর দেখেন এই যে নীল ওয়েবটা যেটা দেখতেছেন না, হ্যালো, জি স্যার দেখতেছি। জি স্যার, নীল ওয়েভটার ফ্রিকোয়েন্সি কম স্যার। না ফ্রিকোয়েন্সি কম বেশি না, একটা জিনিস দেখেন যে ওই আপনারা যদি এটাকে বলে কি গসিয়ান ডিস্ট্রিবিউশন নেন আর কি, গসিয়ান ডিস্ট্রিবিউশন কখনো দেখছেন কিনা, যে গসিয়ান ডিস্ট্রিবিউশন এই যেটা গসিয়ান ডিস্ট্রিবিউশন বলে, এটা কি গসিয়ান ডিস্ট্রিবিউশন আমরা বলি, ঠিক আছে। গসিয়ান ডিস্ট্রিবিউশন, এই গসিয়ান ডিস্ট্রিবিউশন যে মিডলটা, হ্যাঁ এটা দেখছেন কখনো, বেল কার্ভ, না স্যার আমি দেখিনি স্যার। এটাকে অন্য ভাষায় বলে বেল কার্ভ, যে কলিং বেলের মানে বেলের মতো কার্ভ, এই জন্য। আচ্ছা এই যে মাঝখানে যে পয়েন্টটা, এটাকে বলে মিন ভ্যালু, ঠিক আছে। আচ্ছা মিন ভ্যালু, আর এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই দুটো ভ্যালু, এই এখন দেখেন যে প্রথম যে ভ্যালুটা এখান থেকে একটু পর্যন্ত মিন ভ্যালুর থেকে, এটা মিন ভ্যালু থেকে ডান পাশে দেখেন, ডান পাশে ভ্যালুগুলো নাম দিচ্ছে, একটা টাইম পর নাম দিচ্ছে, আর বাম পাশে ভ্যালুগুলো
মানে আমি প্রথমে যখন শুরু করছেন তখন এটা দেখেন কার্ভটা এইভাবে উঠতেছে, মিন ভ্যালুতে সর্বোচ্চ পজিশনে পৌঁছালো, আবার এইভাবে সে নামলো, ঠিক আছে। মানে ডান পাশে যত যাবেন একটা নির্দিষ্ট শেপে সে ডিক্রিজ করতেছে, আবার বাম পাশে যত যাবেন সে আসলে কি একটা নিজস্ব শেপ থেকে উপরে উঠেছিল। তো এই যে দেখেন এখানে যে ভ্যালুটা আছে না, মেইন ভ্যালু থেকে একটু রেঞ্জ, ঠিক আছে। মেইন ভ্যালু থেকে একটু রেঞ্জ, এটা না, এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে না, যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে বাম মিনের ডান দিকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনের বাম দিকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ডেভিয়েশনের মধ্যে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মানে এই যে এখানে থাকে এই টোটাল যত ভ্যালু আছে এর 60% ভ্যালু থাকবে। এই যে এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মিন থেকে, মানে মিনকে মাঝখানে রেখে দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 68% ভ্যালু এখানে থাকবে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি মিন করে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিন করে যে আপনি মিন ভ্যালু থেকে, মিন মানে বুঝছেন এভারেজ ভ্যালু থেকে, মিন ভ্যালু থেকে আপনার যে অন্যান্য ভ্যালু যেগুলো আছে সেগুলো কতটা মানে ছড়ায় ছিটায় আছে বা কতটা পার্থক্য আছে। যেমন ধরেন আমি কয়েকটা ভ্যালু দিলাম, মনে করেন আপনার মিন ভ্যালু হচ্ছে 22, ঠিক আছে। আর মনে করেন মিন ভ্যালু হচ্ছে 22, আর অন্যান্য কয়েকটা ভ্যালু দিলাম যে 28, আর হচ্ছে 29, আর একটা মিন ভ্যালু দিলাম 21। সাপোজ ধরেন একটা মিন ভ্যালু দিলাম 21 আর অন্যান্য ভ্যালু দিলাম 22 আর 23। এন্ড বলুন তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি কার কম? স্যার মেইন ভ্যালুর বেশি স্যার, 22-এর মনে হয় বেশি না কি স্যার? না বলছি মিন ভ্যালু, মিন মানে মেইন না, মিন মানে এভারেজ ভ্যালু। মিন ভ্যালু তো 22 আর একটা মিন ভ্যালু হচ্ছে 21। তো মিন ভ্যালু মানে এভারেজ ভ্যালু হচ্ছে 22, কিন্তু এটা ডেটা সেট, মনে করেন একটা ডেটা সেট দেওয়া আছে, জি স্যার। ডেটা সেট মনে করেন দেওয়া আছে, আমি বলতেছি 22, 28, 29 এটসেট্রা এটসেট্রা, কিন্তু আমি বলতেছি যে অনেকগুলো দেওয়া আছে ভ্যালু, এর মধ্যে এভারেজ ভ্যালু হচ্ছে যতগুলো ভ্যালু দেওয়া আছে তার এভারেজ ভ্যালু হচ্ছে 22, এভারেজ ভ্যালু 22। আর অন্যান্য ভ্যালু হচ্ছে 28, 29 এটসেট্রা, ঠিক আছে। আরেকটা ভ্যালু দেওয়া আছে যার এভারেজ ভ্যালু 21, অন্যান্য ভ্যালু হচ্ছে 22, 23 এটসেট্রা। এটা হচ্ছে মিন ভ্যালু। আমার কথা হচ্ছে কি, এখন আমাকে বলেন তো যে কোনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি, এ বেশি না এর বেশি না বি এর বেশি? আমি বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এর বেশি। এর বেশি। কারণটা কি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মিন ভ্যালু থেকে অন্যান্য ভ্যালুগুলো কে কত ডিসপার্সড, মানে কত দূরত্বে আছে বেশি। তাহলে দেখেন এখানে এখানে মানে কে কত ডিসপার্স, যদি বলি ডিসপার্সড মানে ছড়া ছিটায় আছে, ডিসপার্সড, ঠিক আছে। এই শব্দটা আমি ইউজ করতেছি আর কি। এখন এ দেখেন এর মিন ভ্যালু হচ্ছে 22, অন্যান্য ভ্যালুগুলো দেখেন মিন ভ্যালু থেকে কিন্তু ভালোই দূরত্বে আছে। কিন্তু দেখেন বি এর মিন ভ্যালু কত, মিন ভ্যালু 21, কিন্তু অন্যান্য ভ্যালুগুলো এখন 22, মানে 21 এর খুব কাছাকাছি আছে। তার মানে বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, এ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, ঠিক আছে। তার মানে এই যে আপনি যদি এ এর কার্ভ ড্র করেন, যে এখানে যদি এ এর কার্ভ ড্র করেন, শারমিন সাবিহা আপনি বলেন তো প্রশ্ন করতেছেন। স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি দুঃখিত জি স্যার, যে- মাঝে মাঝে আটকায় আসে স্যার কথাগুলো স্যার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি কি করবো, ইন্টারনেট তো আমি করতেছে। আচ্ছা এখন দেখেন ওই এ এ- এর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি বলতেছি আর বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম বলতেছি, এটাকে যদি আমরা ড্র করি, খেয়াল করেন এটাকে যদি আমরা ড্র করি, আমরা এভাবে ড্র করতে পারবো চাইলে। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, দেখেন অ্যাকুরেট না, এটা আপনাকে সেন্স দিচ্ছি যে কেমন হবে। মিন ভ্যালু থেকে ছড়ায় আছে, এটা হচ্ছে এ, ঠিক আছে। এটার মিন ভ্যালু হচ্ছে গিয়ে 22, অন্যান্য ভ্যালুগুলো দেখেন, অন্যান্য ভ্যালুগুলো 22 থেকে ভালোই ছড়ায় ছিটায় আছে। আচ্ছা এখন যদি বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আঁকি, মানে বি কে যদি ড্র করি, দেখেন বুঝতেছেন এবার? হ্যাঁ, এটা হচ্ছে বি, বি এর হচ্ছে 21, বি এটা আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা এটা আমি এখানে বলতেছি, তাহলে দেখেন এই ফ্রিকোয়েন্সি এখান থেকে মনে করেন এখান থেকে যদি কাউন্ট করা শুরু করি, দুইটা ওয়েভ, একটা এ একটা বি, বা একটা 1 দিলাম আর কালোটাকে 1, নীলটাকে দিলাম 2, এই দুইটা ওয়েভ, একটা ওয়েভ দুইটা ওয়েভ। এখন দেখেন একই জায়গায় দুইটা পৌঁছাবে, তো একই জায়গায় পৌঁছাইতে হলে অনেক অনেক রকমের পৌঁছাতে পারে। তো আমি দেখলাম যে একের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলেন তো, 2 নম্বরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি স্যার। বেশি।
আমার কথা কি বুঝতে পারছেন? জি এখন স্যার। বেশি, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই বেশি আমার ছড়াই ছিটে। একটু মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি মানে কি অন্যান্য ভ্যালুগুলো মানে এই যে একটা কার্ভ যে তৈরি হয়, যেটা এই যে তৈরি হয়, এটা তো একটা মিন ভ্যালু থাকে। মিন মানে এভারেজ ভ্যালু থাকে, ঠিক আছে? মনে করেন এখানে 1 2 3 4 5 যদি করতে করতে এখানে 100 পর্যন্ত গেল, কিন্তু এই 1 থেকে 100 পর্যন্ত যদি আপনাকে যদি আমি 1 2 3 4 এভাবে 100টা ভ্যালু দিই, তাহলে এটা প্রত্যেকটার একটা এভারেজ থাকবে না, মানে গড়ে কত সেটা, সেই গড় ভ্যালুটা হচ্ছে এখানে। আমি দেখলাম যে 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, তাই এটা একটু স্কুইজড হয়ে আছে, আর 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, তাই এটা একটু বেশি কি এটা ডিসপার্স ছড়ায় আছে। তো দুইটা ওয়েভ একই সাথে গিয়ে মানে একই, দেখেন একটা বিটি তাদের তাদের পারপাস কি, একটা বিটি তারা তৈরি করবে, টিভি বিট ফ্রিকোয়েন্সি তারা দিবে, হ্যাঁ, মানে টাইম পিরিয়ড কমপ্লিট করবে, কিন্তু তারা দুই ভাবে কমপ্লিট করতেছে, একটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি নিয়ে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম নিয়ে তারা আগাচ্ছে আর কি। হ্যাঁ, এখন এখানে যে আমি ইনফরমেশন যেটা বলতেছি, প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা এগুলো কিন্তু একটা সিগন্যাল, তাই না? এটা কিন্তু একটা ইনফরমেশন ক্যারি করে। এই জন্য আমি বলতেছি যে এদের ইনফরমেশন ক্যারি করার যে একটা একটা টোটাল একটা রেঞ্জের ভ্যালু থাকে, তো রেঞ্জ গুলো একটা এভারেজ থাকে আর কি। ওই এভারেজ ভ্যালুটাই হচ্ছে কি আমরা আপনাদেরকে দেখাই সবসময়, যে এভারেজ ভ্যালুটাই হচ্ছে কি এটা, যে এইভাবে উঠে আবার নামতেছে। তার মানে এই যে এটা হচ্ছে কি আপনার ক্রেস্ট যাকে বলেন না, ক্রেস্টটা অ্যাকচুয়ালি কি, ক্রেস্টটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আসলে ওই যে সিগন্যালটা পাঠায়, ওই সিগন্যালটার মেইন ভ্যালু। ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি স্যার। এখন তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম, তো আমরা এই জিনিসটা দেখলাম সব সময়, আমরা জিনিসটা দেখলাম একটা জিনিস, যে ওকে ফাইন ভালো কথা, একটা যখন n1 কোথায় গেল, হ্যাঁ, একটা যদি n1 t1 সমান আমরা এটাকে টিভি দিই, আরটাকে আমরা বলতে পারি n2 t2 সমান টিভি, কিন্তু ওটাকে আমরা অ্যানালিসিস থেকে আমরা বলতে পারতেছি ওটাকে t2, তো হ্যাঁ, এটাকে আমরা বলি যে আসলে একটা হবে একটা থেকে এক কম টিভি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন n1 এর মানটা আমরা আলাদা করতে চাচ্ছি, তো n1 সমান আমরা লিখতে পারি টিভি বাই টি1 n1 এর মানটা। আর এখানে দেখেন আমরা n1 এর মানটা বসাই দিই, কত হবে টিভি বাই টি1 মাইনাস 1 ইনটু টি2 সমান টি বিট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমার কত হচ্ছে, যদি আমরা কমন নিই, আমরা এখানে লিখতে পারি না যে টিভি ইনটু টি2 ডিভাইড বাই টি1 মাইনাস টি2 ইকুয়াল টু টিভি। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে টিভি বের করা। হ্যাঁ, দুইজন পার্টিসিপেন্ট হাত তুলেছে, আপনারা বলেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? বুঝি নাই। হ্যালো 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 মোহন, তো লিমন, তুমি আমার কথা শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, একদম ভালোভাবেই শোনা যাচ্ছে তো স্যার। ও বলছে স্যার লাস্ট লাইনটা বোঝে নাই, ও মানে লাস্ট লাইনটা বোঝে নাই। আমি তো কিছু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা দেখেন, কোন লাইনটা, এই যে এটা স্যার মাইনাস এই যে 1টা মাইনাস কেন? ওয়ান দিয়েছেন না, n1 এর মান বসিয়ে এটা মনে হয় বুঝে আচ্ছা, নাই বলছে। n1 এর মানটা দেখেন, n1 t1 সমান টিভি, এটা তো আমরা পেলাম ওই যে একটু আগে দেখালাম যেটা। আচ্ছা, তো n1 সমান বের করলাম টিভি বাই টি1, এই যে টি1 টাকে নিচে নিয়ে আসলাম টিভি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর আমরা আরেকটা এই যে এখান থেকে এই সমীকরণ থেকে এখানে এটা লিখলাম না, n2 কে আমরা লিখতে পারি মানে একটা বিট, একটার জন্য যে সময় 8টা 8t1 হয়, আরেকটার জন্য দেখবো যে আমরা সবসময় 71 লাগতেছে, মানে একটা যদি 5 হয় আরেকটার জন্য দেখবো 4 লাগতেছে, একটা যদি 3 হয় আমরা দেখবো 2 লাগতেছে, মানে একটা থেকে আরেকটা নাম্বার, হ্যাঁ, টাইম পিরিয়ডের নাম্বার, সেটা সবসময় দেখবো একটা কম, মানে একটা কমপ্লিট বিট তৈরি করতে একটা কম লাগতেছে দুটো ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে? সেজন্য আমরা n2 সমান n1 মাইনাস 1 লিখলাম। n2 n1 মাইনাস 1 t2 ইকুয়াল টু টিভি। n1 এর মানটা কত? n1 এর মানটা হচ্ছে টিভি বাই টি1, সেই মানটা আমরা এখানে বসালাম, টিভি বাই টি1 বসালাম, মাইনাস 1 তো আমার আছেই, ইনটু টি2 ইকুয়াল টু টিভি, ঠিক আছে? এখন দেখেন টি2 দিয়ে গুণ করে দিই, কত হয় টিভি ইনটু টি2 ডিভাইড বাই টি1 তো নিচে আছেই, আবার 1 এর সাথে গুণ করেন, 1 এর সাথে টি1 গুণ করলে হচ্ছে মাইনাস টি2, ঠিক আছে? এখন আমার টার্গেট হচ্ছে টিভি বের করা, টিভি তো এখানেও আছে, তাহলে একটা কাজ করেন, আমরা একটা কাজ করি, টিভি ইনটু টি2 বাই টি1 মাইনাস টিভি ইকুয়াল টু
আমরা টিভিটাকে এই টিভিটাকে বাম পাশে নিয়ে আসি। এবার তো টিভিটাকে বাম পাশে নিয়ে আসলে কত হয় মাইনাস টিভি হচ্ছে, আর টিভিটাকে ডান পাশে নিয়ে আসলে হচ্ছে গিয়ে প্লাস টি2। এখন এখান থেকে আপনি টিভির মানটা কিভাবে বের করবো? টিভিটাকে কমন নিয়ে ফেলেন। টিভিটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, দুটা থেকে থাকতেছে টি2 বাই টি1 মাইনাস 1, টি2 বাই টি1 মাইনাস 1 ইকুয়াল টু টি2, তাই না? তাই তো? জি স্যার। এখন যদি টিভি লিখি, এটাকে আমরা পাচ্ছি টি2 মাইনাস টি1 ডিভাইড বাই টি1, এটাকে লসাগু করলাম ইকুয়াল টু টি2। আবার এখানে যদি আমরা নিচে যাই, এরপরে লাইনে যদি আমরা লিখি কত, যদি লিখি এখান থেকে টিভির মানটা বের করতে ওই পাশে নিয়ে যাই, দেখেন টি1 টা উপরে চলে যায়, দেখেন টি1 টা উপরে চলে যায়, থাকতেছে আমার টি1 ইনটু টি2 ডিভাইড বাই টি2 মাইনাস টি1, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমার কি বিটের টাইম পিরিয়ড অফ বিট বের হয়ে গেল। এখন টাইম পিরিয়ড অফ বিট, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হবে? আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান টাইম পিরিয়ডটা কত হবে। এটাকে যদি ফ্রিকোয়েন্সি অফ বিট দিই, ঠিক আছে, টাইম পিরিয়ডের ব্যস্ততা পদে কত, টি ফিজিক্যাল টা, তাহলে এই যে উল্টা এখানে টি2 মাইনাস টি1 টা উল্টা উপরে চলে যাবে না? এটা এমন হবে না? জি স্যার। আচ্ছা, এমন যদি হয় তাহলে দেখেন এটাকে আমরা ভেঙে ভেঙে লিখি, টি2 ডিভাইড বাই টি1 টি2 মাইনাস টি1 ডিভাইড বাই টি1 টি2, এটা আমরা তো লিখতে পারি, তাই না? দেখেন এই যে টি2 আর টি2 ক্যান্সেল হবে, টি1 আর টি1 ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে 1 বাই টি2 আর এখানে থাকবে 1 বাই, এখানে কত থাকবে? সরি, এখানে একটা ভুল দিয়েছে, প্রথমটা টি1 হবে, এখানে 1 বাই টি1 থাকবে, এখানে টি1 থাকবে, হ্যাঁ, আর এখানে থাকবে টি2। 1 বাই টি2। আচ্ছা, 1 বাই টি2 মানে কি? সরি, 1 বাই টি1 মানে কি? F1 1 বাই টি1 মানে f1 না? জি স্যার। F1 হবে। আর 1 বাই টি2 মানে কি? F2 f2। তার মানে কি আমরা কি পেলাম? আমরা পেলাম বিট ফ্রিকোয়েন্সি সমান দুইটা বিটের মধ্যে কি পেলাম? পার্থক্যটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই আমরা চাইছি। এখন যেহেতু আমরা আপনাকে কি বলছি, যেটা আমাদের অ্যাবসলিউট ভ্যালু দরকার হয়, এই জন্য আমরা সাধারণত এখানে কি করি, অ্যাবসলিউট সাইনটা বা মড সাইনটা দিয়ে দিই, যেটাকে একজন বলতো পরম মান, ঠিক আছে? এটা এভাবে বের হয়। ক্লিয়ার আছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, আসেন আমরা এখন একটা প্রবলেম সলভ করি, যেটা আমি আপনাদেরকে করাবো আগে দিয়েছিলাম, ভুলে গেছি করাইতে। দেখেন, এই দেখেন, এটা দেখতেছেন? এটা জি স্যার, দেখা যাচ্ছে স্যার একটা প্রবলেম, টু হ্যাঁ? স্পিকার স্যার। জি স্যার, এটা একটু দেখা যাচ্ছে। পড়েন তো সবাই, পড়ে দেখেন, বোঝার চেষ্টা করেন এখানে প্রশ্নে আমি কি করেছি। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন সবাই। Two speakers are mounted on a wall. দুটো স্পিকার ওয়ালে আপনারা মাউন্ট করলেন, লাগাইলেন, ঝুলাইলেন, যেটাই বলেন, আর সেপারেটেড বাই 5.25 মিটার, এবং দুটো স্পিকারের মাঝখানে দূরত্ব হচ্ছে কত? 5.25 মিটার। An observer is standing 40 মিটার from the wall. একজন অবজারভার মানে একজন দর্শক যদি বলেন, স্ট্যান্ডিং 40 মিটার ফ্রম দ্য ওয়াল। শুনেন, আপনারা মনে করেন চেয়ারে বসে আছেন না, যেখানে আছেন না, আপনাদের সামনে যে দেয়ালটা আছে, সেই দেয়ালে আপনারা দুটো স্পিকার সেট করলেন এবং দুটো স্পিকারের মাঝখানে দূরত্ব দিলেন 5.25 মিটার। যে স্পিকারটা রাখছেন না, স্পিকারের দূরত্ব দিচ্ছেন কত? 5.25 মিটার। এবং একটা অবজারভার মানে আপনি ওয়াল থেকে, আপনার থেকে ওয়ালের দূরত্ব হচ্ছে 40 মিটার, ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য স্পিকারস, ঠিক আছে? এবং আপনি কিন্তু স্পিকারটার সামনে, পেছনে না। স্পিকার যেভাবে মুভ করছেন, আপনি স্পিকার যেভাবে মুভ করে দিয়েছেন, সামনে দাঁড়িয়ে আছেন আপনি, সামনে। আপনার স্পিকার থেকে আপনার দূরত্ব কত? 40 মিটার। both speakers are driven by the same source, মানে আপনি স্পিকার দুটো একই সোর্স থেকে চালাইতেছেন, যে একটা আপনার বাসার কারেন্ট দিয়ে, আরেকটা হচ্ছে কি আরেকজনে ওরকম না, মানে একই সোর্স থেকে দুটোকে একই থেকে আপনি দুটো সোর্সকে চালাইতেছেন। সো দ্য সাউন্ড ইমিটেড ফ্রম দ্য স্পিকারস আর ইন ফেজ। তো এটা বলার রিজনটা কি, যে সাউন্ডটা ক্রিয়েট করতেছে, বললাম কি যে তারা স্পিকার দুটো যে সাউন্ড ক্রিয়েট করতেছে, তারা কি হবে? ইন ফেজে আছে, আমাদের কোনো ফেজ ডিফারেন্স নাই। এখন আমরা কি করতে হবে, ইফ দ্য স্পিকারস আর ড্রিভেন এট 1.5 কিলোহার্টজ,
যদি স্পিকারটার ফ্রিকোয়েন্সি কত থাকে 1.5 কিলোহার্টজ থাকে, does the observer hear a quiet, loud or intermediate sound? যদি এরকম ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আপনি কি এটা কি কোয়াইট সাউন্ড শুনবেন নাকি লাউড সাউন্ড শুনবেন নাকি দুইটার এই কোয়াইট আর লাউড এর মাঝখানে একটা সাউন্ড শুনবেন? ওকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ডটা হচ্ছে what is the first frequency above 1.5 kilohertz at which the opposite type of interference is observed? দেখেন, what is the first frequency মানে 1.5 কিলোহার্টজ এর উপরে যদি কোনো ফ্রিকোয়েন্সি থেকে থাকে থাকবে তো অবশ্যই সেটা প্রথমটা কত। 1.5 কিলোহার্টজ এর উপরে শব্দ আপনি 3000 পেলেন, 3, 4, 5 অনেক ধরনের ফ্রিকোয়েন্সি আপনি পেলেন। আমি বলতে চাচ্ছি 1.5 কিলোহার্টজ এর উপরে প্রথম ফ্রিকোয়েন্সিটা কত, at which opposite type of interference observed। মানে এখানে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় তাহলে জানি এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, বা এখানে যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতো তাহলে এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য প্রথম ফ্রিকোয়েন্সিটা কত। এবং আপনাদেরকে সুবিধার জন্য লিখছি take the speed of sound to be 343 মিটার পার সেকেন্ড। প্রবলেমটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার স্যার বি নাম্বার প্রবলেমটা ফার্স্ট ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, প্রবলেমটা সলভ করলেই তো বুঝবেন নাকি। আচ্ছা, প্রথমটাতে যাই, মনে করেন একটা যদি আমি করি, প্রথম প্রবলেমটাকে যদি খেয়াল করেন যে একটা স্পিকার, একটা স্পিকার, এটা হচ্ছে আপনার দেওয়াল, এখানে একটা স্পিকার আর আমি এখানে আরেকটা স্পিকার সেট করলাম, দুটো স্পিকার আপনি সেট করলেন, আর এই দুটো মাঝখানে দূরত্ব কত বলছি 5.25 মিটার, এর দূরত্ব হচ্ছে গিয়ে 5.25 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছি an observer is standing 40 মিটার from the wall। আপনি কোথায় আছেন? যে আপনি এখানে আছেন, হ্যাঁ আপনি এখানে আছেন, এটা আপনি মনে করেন, আপনারা মনে করেন এটা এখান থেকে একটু দূরত্ব হচ্ছে গিয়ে 40 মিটার, এখান থেকে একটু দূরত্ব 40 মিটার আছে। তো এই যে স্পিকার থেকে যে সাউন্ডটা যেহেতু ইন ফেজে আছে, স্পিকার থেকে যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, তার ফ্রিকোয়েন্সি কত 1.5 কিলোহার্টজ। আমার বক্তব্য হচ্ছে, মানে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ডাজ দ্য অবজারভার হিয়ার, আপনি তাহলে এই যে ঘটনা যদি এমন থাকে তাহলে আপনি কি ধরনের সাউন্ড পাবেন? আপনি লাউড সাউন্ড পাবেন নাকি কোয়াইট, মানে সেটা একদম মনে করেন একদম জিরো সাউন্ড পাবেন না, অল্প সাউন্ড পাবেন নাকি ইন্টারমিডিয়েট, দুটো মাঝখানে সাউন্ড পাবেন। এবং আপনাকে বলছি যে দুটো স্পিড, সাউন্ডের যে স্পিড সেটা হচ্ছে গিয়ে 343 মিটার পার সেকেন্ড। স্যার এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি সেম স্যার দুইটাই, সেহেতু তো এই লাউড সাউন্ড পাওয়ার কথা। এটা আমাদের তো দেখতে হবে, তাই না? আমরা যেখানে বলবো যদি সেটা বলে ভালো কথা। ফ্রিকোয়েন্সি যদি সেম হয় আর একই ফেজে যদি দুইটাই আসে তাহলে তো বারবার মানে ওরা কনস্ট্রাকটিভ হতে থাকবে স্যার। তো হয়ে গেল, প্রবলেম সলভ। জি স্যার, তাহলে প্রথমটার অ্যানসার আমরা লাউড পাবো। তাহলে আমরা দেখি, মানে আপনি যেটা বলছেন না সেটাই আমরা একটু করে দেখি নাকি? জি স্যার। এটা তো মানে মুখ দিয়ে বললে তো হবে না, যে প্রবলেম সলভ করে দেখি কেন হয়। জি স্যার। তাহলে এটা কাজ স্যার ম্যাথ করা লাগবে স্যার এটা। হ্যাঁ ম্যাথ করা লাগবে, এটা আপনি ভেরি গুড, মানে বায়োলজি করা লাগবে না এটা বুঝতেছি যে এটা ম্যাথ করা লাগবে। ওকে, তাহলে ম্যাথটা করে দেখি কি বলতেছে। আচ্ছা, ম্যাথ করতে হলে আমাদেরকে কি করতে হবে দেখেন, ওই যে কি বলছে এখানে, an observer is standing 40 মিটার from the wall directly from the speaker। ও এখানে মাঝখানে হবে না, এখানে একটা ভুল হয়েছে আমার, এই যে আপনারা এখানে নাই, এটা আবার করতে আসে যাও। আচ্ছা, এখানে আপনি আছেন অ্যাকচুয়ালি এখানে, যেকোনো একটা স্পিকারের সামনে, যেকোনো একটা, ঠিক আছে, এখানে আপনি আছেন, এটা হচ্ছে 40 মিটার। বলছে an observer is standing 40 মিটার from the wall directly in front of the speakers, ঠিক আছে, যেকোনো একটা নিয়ে আনবেন। directly in front দিলে তো আপনি কি করতে হবে, যেকোনো একটা ধরতে হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে এটা 40, দেখেন এটা 40, এটা হচ্ছে 5.25, তাহলে এই ডিসটেন্সটা কত? হাত তুলেছেন তিনজন, বলেন কারা হাত তুলেছেন? স্যার আমরা মাঝখানে দাঁড়ালাম না কেন? মানে লোকটা যেহেতু এখানে বলা হয়েছে ইন ফ্রন্ট অফ দ্য স্পিকার, জোরে বলেন, স্পিকারটা আপনার মাউথ পিসটা যেটা আছে না হেডফোন, এটা সামনে নিয়ে বলেন।
স্যার বলতেছি যে এখানে তো বলা হয়েছে ইন ফ্রন্ট অফ দ্য স্পিকারস, মানে দুটো স্পিকারেরই সামনে। তো স্যার মাঝখানে না ধরে একটার সামনে কেন ধরলাম? আমি তো সেটা শুনেন, ডিরেক্টলি বোঝো না শব্দটা, জি স্যার। ডিরেক্টলি ইন ফ্রন্ট অন দ্য স্পিকারস। স্পিকারস, এখানে স্পিকারস এটা দিয়েছে যে আপনি স্পিকার গুলো ডিরেক্টলি, এখন ডিরেক্টলি কখন হবে দেখেন, এটারও কিন্তু সামনে, এখন আমি যে পজিশনে দিয়েছি না, জি স্যার। এই এটা দেখেন, এটা কিন্তু এটারও সামনে, এটারও সামনে, ডিরেক্টলি কার, ডিরেক্টলি স্যার উপরের মানে ফার্স্ট স্পিকারটা। রাইট। এখন আপনি চাইলে এখানেও দিতে পারেন, ও আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। আমাকে জি স্যার। এমন না যে আমি এখানে দিতে হবে, আপনি এখানে দিতে হবে, কিন্তু যেকোনো একটা ডিরেক্টলি থাকতে হবে, একদম ডিরেক্টলি মানে কি একদম মুখোমুখি, তাই না? জি স্যার। আচ্ছা, এই জন্য এখন খেয়াল করে, আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে কি 40 মিটার, এটা 5.2 মিটার, এটা বের করা যাবে এই লেন্থটা? জি স্যার যাবে। কিভাবে সেটা বের করব? জি স্যার বের করা যাবে। ফর্মুলা অ্যাপ্লাই করে। পাইথাগোরাস। স্যার পিথাগোরাস। হ্যাঁ, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করতে পারবো আমরা। তো পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করি, সেটা কত হবে তাহলে? পিথাগোরাসের ফর্মুলা বলতেছে এটাকে যদি আমরা, এটাকে যদি মনে করেন x ধরেন, তাহলে কত দ্বারা x = রুট ওভার কত দ্বারা 40 স্কয়ার 40 স্কয়ার দিলাম, তাহলে কত দ্বারা হচ্ছে এখানে 40.34 কত কত 40.34 আর দিবেন 31 40.4। ওকে, ভালো কথা, তাহলে আমরা এই ডিসটেন্সটা পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 1.5 কিলোহার্টজ, মানে 1500 হার্টজ, তাই না? জি স্যার। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1500 হার্টজ, ভালো কথা, 1500 হার্টজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমাদের v f ল্যামডা, এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো, দেখেন তো। জি স্যার। v কত দেওয়া আছে? v 343। v দেওয়া আছে 343। আচ্ছা, এটা কিন্তু মিটারে, তাই না? 343, এখানে কত? আর f দেওয়া আছে 1500, তো এটা কত দাঁড়াচ্ছে? এটা কত দাঁড়াচ্ছে? ক্যালকুলেটর নেন, ভাগ করেন। মোবাইলে 0.22 স্যার। 0.22 0.22 0.228 228 আর নাই কিছু? স্যার 86 87 হবে, পরে 6666 আচ্ছা তো। হ্যাঁ ওই 87 দিলেও হবে। না, একই না, পার্থক্য আছে। 6 এর পরে 5 এর রাউন্ড হয়েছে, মানে এটা তুমি একই কেন বলছো? আমরা একই ভ্যালু নিচ্ছি না, ঠিক আছে বললাম, কিন্তু তুমি যে ভুল বলবে না তো। আচ্ছা, এখন তাহলে দেখেন, এখন আমাদের কাজটা কি? দেখেন, আমরা এখানে এই দূরত্বটা পেয়ে গেছি, আমরা এখানে আমাদের এটা কি জানি বলে, এটার নাম ওয়েভলেন্থটাও পেয়ে গেছি, এই যে ওই যে ওয়েভলেন্থটা সেটাও পাইলাম। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? কি বের করলে আমরা বুঝতে পারবো? কি বের করলে বুঝতে পারবো? আচ্ছা, আমরা এই ইয়াতে যাই, দেখেন কিভাবে বের করতে হয়। আমরা ওই যে ইন্টারফারেন্সের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মনে আছে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এগুলো মনে আছে কিছু? জি স্যার। এখন আপনারা বলেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত কি? হ্যাঁ স্যার একই ফেজে মিলিত হলে স্যার কনস্ট্রাকটিভ। হ্যাঁ, শর্তগুলা কি বলতেছি? শর্তগুলো হচ্ছে স্যার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ফ্রিকোয়েন্সি আর কন্ডিশনটা কি? কন্ডিশনটা ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স স্যার কন্ডিশন হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে স্যার। ডেল্টা x x1 মাইনাস x2 যদি আমরা এটাকে বলি। আচ্ছা, এটা আমি কেন x বলতেছি সেটা হবে কত হয়? কন্ডিশন হচ্ছে ল্যামডা হইতে হবে, 2 ল্যামডা হইতে হবে, 3 ল্যামডা হইতে হবে, এমন না? এই যে দুইটা যে শুনেন, দুইটা যে ইয়া থাকবে, দুইটা যে এখানে দেখেন, একটার এই যে একটার ওয়েভ, আরেকটা এটা, ঠিক আছে না?
খেয়াল করেন, বুঝতেছেন কিছু? জি স্যার। এই যে এটার যে সাউন্ড ওয়েভ আর এটার যে সাউন্ড ওয়েভ আমাদের কানে আসবে, ঠিক আছে? আমাদের কানে যে পৌঁছাবে, এটা আমাদের আপনাদের কানে বা আমাদের কানে যে পৌঁছাবে, এই দুটোর মধ্যে পথের পার্থক্য আমরা বের করছি না এগুলা। পথের এই দুটোর মধ্যে পার্থক্যটা কেমন হতে হবে? ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এভাবে আগাইতে হবে না? জি স্যার। আচ্ছা, এভাবে কত n ল্যামডা পর্যন্ত হবে। এখানে ল্যামডার মান কত 0 1 2 3 এভাবে আমরা দেখছিলাম, তাই তো? আচ্ছা, এটা কনস্ট্রাক্টিভ ইন্টারফারেন্সের জন্য। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য দুটার মধ্যে পার্থক্য ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কি? দুটার মধ্যে পার্থক্যটা ডেল্টা এক্স কত হয়? ডেল্টা এক্সটা কি? এই দুটো ওয়েভের মধ্যে দুটো ওয়েভের মধ্যে পড়তে পার্থক্য। খেয়াল করছেন? দুটো ওয়েভ, এই যে একটা ওয়েভ যাচ্ছে আর একটা ওয়েভ, দেখেন এই ওয়েভটা শুরু হয়েছে এখান থেকে, আর এই ওয়েভটা একটু বেশি ট্রাভেল করতেছে না এই ওয়েভটা। জি স্যার। এখানে যে লম্ব আঁকেন দাঁড়িয়ে বুঝবেন, তাই না? এই ওয়েভটা একটু বেশি ট্রাভেল করতেছে। সেটা কত? সেটাও তো কত হইতে হবে? দুটার মধ্যে পার্থক্য যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে তাহলে হয় ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, এগুলো এইভাবে হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলেন এখন আমরা এই যে যদি আপনি কনস্ট্রাকটিভ মানে কি? আপনি পাবেন লাউড সাউন্ড, ডিস্ট্রাকটিভ পাবেন তাহলে পাবেন কি? হোয়াইট সাউন্ড। আর যদি দুটোর মাঝখানে পান তাহলে ওটাকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট সাউন্ড, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনারা এখন বলেন এই যে আমরা এখন কিভাবে বুঝবো লাউড পাচ্ছি না কোয়াইট পাচ্ছি না ইন্টারমিডিয়েট পাচ্ছি? স্যার দুইটা ওয়েভের মধ্যে এই ডেল এক্স বের করতে হবে স্যার। হ্যাঁ, সেটা আমরা কিভাবে বের করব? ওয়েভলেন্থ চেক করব কোনটা সবচেয়ে নিয়ারেস্ট। ওয়েভলেন্থ তো বের করছি আমরা, একটা ওয়েভলেন্থ তো দুটো আছে না? ওয়েভলেন্থটা বের করছি কত? 0.287 মিটার। আপনারা বলেন প্রবলেম মানে সলভ করতে হবে, এগুলো আপনাদের কাজ, প্রবলেম সলভ করেন। 0.2287 মিটার, ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে সবকিছু রেডি করে দিলাম, এখন আপনারা শুধু বের করবেন। এখানে শুধু আপনারা বের করবেন, তো বের করেন। শুধু বের করবেন, এখানে আর কোনো কাজ নাই। বলেন, আপনারা বলেন, এরপর আমি প্রসিড করব। কি করলে পাওয়া যাবে আপনারা চিন্তা করেন একটু আপনারা মাইক্রোফোন অফ করেন। স্যার ডেল এক্সটা তো এখানে ওই যে 40.341 মাইনাস হচ্ছে 40, যদি ইকুয়াল করা তাহলে হচ্ছিল 0.3431, তাই ভেরি না? গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে দুইটার মধ্যে পথের পার্থক্য কত পাইছি আমরা? 0.3431 মিটার। কি আপনি? এমডি জামাল মিয়া স্যার। কি? এমডি জামাল মিয়া। ভেরি গুড। তার মানে দুইটার মধ্যে দেখেন সবই বলে দিছিলাম, তাই না? এরপরও যদি করতে না, তাই না? সবই বলে দিছি না? দেখেন এখানে ড্র করে তো বলে দিছি নাকি? হ্যাঁ, জি স্যার। তার মানে দুইটার মধ্যে 5 ডিফারেন্স, মানে পথের পার্থক্য, সেটা কত? পথের পার্থক্য হচ্ছে গিয়ে কত? 0.3431 মিটার। হ্যাঁ, বলি 40.3431 মাইনাস 40, মানে 0.3431 কি মিটার না? মিটার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের তো হয়ে গেল। আর দুইটার মধ্যে পথের পার্থক্য 0.3431। তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই। তো এখানে দেখেন আমরা তাহলে ওই যে রেশিওটা দেখি। যে রেশিওটা বলতে এখানে দেখেন এটাই তো লিমিটটা, তাই না? ইনডেক্সটাই কি ওই যে বের করলাম না, এটাতে পার্ট ডিফারেন্স না? জি স্যার। এটা কি পার্ট ডিফারেন্সটা না? জি স্যার। জি স্যার। এখন আমাদের দেখেন ট্রিক্সটা দেখেন, আমাদের যদি ডেল্টা এক্স এর ভ্যালুটা যদি 1 2 3 এরকম আসে,
বা সরি ডেল্টা এক্স বাই ল্যামডার ভ্যালুটা ডেল্টা এক্স বাই ল্যামডা বলে, এখানে দেখেন আমরা তো আর কিছু জানি না। ডেল্টা এক্স বাই ল্যামডা ভ্যালু যদি 1 2 3 এরকম রেশিও আসে তাহলে বুঝবো লাউন্ড। আর যদি ডেল্টা এক্স বাই ল্যামডা ভ্যালুটা যদি হাফ 1 কি এই যে এরকম রেশিও আসে 1 3 5 7 এই রেশিও আসে তাহলে বুঝবো কি হোয়াইট। আর মাঝখানে আসলে ইন্টারমিডিয়েট। বুঝা গেল? জি স্যার। তাহলে আমরা বের করি। তাহলে এখানে দেখেন পাথ ডিফারেন্স ডিভাইড বাই ল্যামডা সমান পাথ ডিফারেন্স কত আমার 0.3431 আর ল্যামডা কত 0.2287। তাহলে এটা রেশিও কত হয় ক্যালকুলেশন করেন আমাদের ক্যালকুলেটর হ্যাঁ? নাই তো। কত কি একদম ক্যালকুলেশন করেন আমাদের করেন ক্যালকুলেটর না করেন কত 1.5 1.5 এখন 1.5 এটা কি 1 2 3 এখানে দেখেন 1 2 3 রেশিও এ পড়তেছে না 1 3 5 7 পড়তেছে কোনটার মধ্যে পড়তেছে এটা স্যার কোয়াড্রেট আপনার ওই যে হ্যাঁ ডিস্ট্রাকটিভ হচ্ছে না স্যার 5/2 না 1.5 আসছে নাকি পাথ স্যার ডিফারেন্স 3/2 3/2 মানে দেখেন 3 lambda by 1.5 2 নাকি কোয়াইটে Yes, sir. পড়তেছে কোয়াড্রেট বলতেছে স্যার ডিস্ট্রাকটিভ। হোয়াইট কিভাবে হয় দেখেন হোয়াইট হলে হইতে হয় কত 1 3 5 7 জি স্যার। আর এটা হইতে হলে কয় 1 2 3 4 5 এগুলো আসতে হয় 1.5 টা স্যার কি মাঝামাঝি পড়তেছে স্যার, মাঝামাঝি হলে কি হবে ইন্টারমিডিয়েট হবে না জি স্যার। জি স্যার, মাঝামাঝি ইন্টারমিডিয়েট। মাঝামাঝি হলে ইন্টারমিডিয়েট হবে তো নাকি জি স্যার। আচ্ছা তাহলে আমার তাহলে এটাই হচ্ছে গিয়ে এবার কি যেহেতু 1.5 রেশিওটা এই জন্য আমার কথা হবে ইন্টারমিডিয়েট। অঙ্কটা একটু ইন্টারেস্টিং আছে না? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। নামাজে যেতে হবে স্যার। হ্যাঁ জান আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বুঝলাম। জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো স্যার জি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা উপরে লিখছি যে ডিফারেন্সটা যদি 1 ল্যামডা 2 আচ্ছা, ল্যামডা এরকম শুনেন। হয়। হ্যাঁ স্যার। আমি কি কোথাও ভুল করলাম? স্যার আমরা কি এখানে ল্যামডাটা ওই পাশে নিয়ে গুণ করে দিব না 1.5 ইনটু ল্যামডা? কোনটা? স্যার এখানে যে রেশিওটা বের করছি স্যার। গুণ করবো কেন দেখেন এই মনে করেন আমি একটা ভুল করছি এটা দেখেন 1 ডেল্টা এক্স ডিভাইড বাই ল্যামডা সেটা কত এই যে দেখেন ল্যামডা এই ডেল্টা এক্স না দেখেন ডেল্টা এক্স বাই এই ল্যামডা বাই 2 মনে করেন 3 ল্যামডা তাহলে এই ল্যামডাটা নিচে যাবে না জি স্যার। ল্যামডা ভাগ গুণ করবো কেন দেখেন ল্যামডাটা নিচে যাচ্ছে না হ্যাঁ স্যার। নিচে আসলো তাহলে নিচে তাহলে যদি স্যার যদি হ্যাঁ, নিচে যদি নিয়ে যাই আসি- স্যার তাহলে তো এখানে একটা 1.5 পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই যে 3/2 মানে 1.5 যেটা বলছে তার মানে এটা হবে ডিস্ট্রাকটিভ। জি স্যার। থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। আমি হঠাৎ করে এটা খেয়াল করলাম যে আমি এটা 3/2 বলছিলাম পরে আপনি বলার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি স্যার। এই জিনিস হ্যাঁ থ্যাংক ইউ ভাই বলবেন আমি নিজেও তো মাঝে মাঝে আমি কারণ কি এত তো ইয়া না সব কিছু, তাই না তো কারণ আমি এখানে 3/2 টা এই যে এই 2টা দেখিনি। ওকে তাহলে দেখেন আলটিমেটলি এখন ওই যে একজন যে বলেছিলেন ফার্স্টে মানে আমরা কনস্ট্যান্ট ইন্টারফারেন্স পাবো তাই না? জি স্যার, কারণ আমি ওই যে 2 মাইক্রোফোনের মাঝামাঝি এই মাঝামাঝি বক্তা আছে জি এটা স্যার। ভেবে স্যার বলেছিলেন, কিন্তু পরে আপনি হ্যাঁ। বললেন যে একটার যে কোনো একটার সামনে ওই জন্য স্যার এরকম হয়ে গেছে। আচ্ছা এবার তো ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এবার আসেন স্যার আমার কোশ্চেন হলো যে ইন্টারমিডিয়েট কেন হলো এখানে তো কোয়াইট আর লাউড ও ইয়া না Quiet হবে, এটা তো হয় না আমি intermediate কারেকশন দিয়েছি এটা ডিস্ট্রাকটিভ হবে আসলে এটা হবে কোয়াইট পাবো আমরা হ্যাঁ তাই তো। ঠিক আছে QIET কোয়াইট সাউন্ড পাবো ঠিক আছে এখানে আমরা কোয়াইট সাউন্ড পাচ্ছি এটা আমার হচ্ছে কি এটা আমি কারেকশন দিলাম বিকজ আমি এই জিনিসটা খেয়ালই করি না। যাও এখন আসেন সেকেন্ড প্রশ্নতে। সেকেন্ড প্রশ্ন শেষ দিয়ে আজকে আমি আমাদের লেকচারটা শেষ করি। বাট বুঝছেন তো মানে অঙ্কটা কিন্তু একটু মানে একটু চিন্তা ভাবনা করা আছে তাই না? জি স্যার ইজি আছে। জি স্যার। Interesting আছে। What is the first frequency above 1.5 kilohertz at which the opposite type of interference is observed? What is the first frequency above 1.5 kilohertz at which the opposite type of interference is observed? ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে আসি দেখেন এখানে হচ্ছে গিয়ে ওই আমরা ততক্ষণে জানি যে পাথ
পথের যে পার্থক্য সেটা কত হয়, এন ল্যামডা হয়। এন ল্যামডা মানে এটা কনস্ট্রাক্টিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাক্টিভ ইন্টারফারেন্স যাই বলেন। আচ্ছা, তো এখন এন ল্যামডা মানে কি? ল্যামডা মানে আমরা জানি ভি বাই এফ। ল্যামডা ইজ ইকুয়াল টু, ল্যামডা মানে হচ্ছে ভি বাই এফ। ভালো কথা। এখন এখান থেকে আমরা একটা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে আসি আর এন ভি থাকুক, আর নিচে নিয়ে আসি পাথ ডিফারেন্সটাকে। জাস্ট ম্যাথমেটিক্স করতেছি, ঠিক আছে? এন ভি এখানে যে এফটাকে বাম পাশে নিলাম, পাথ ডিফারেন্সটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এন আমরা জানি না, ঠিক আছে? আর ভি, ভি হচ্ছে 343। আচ্ছা, নিচে পাথ ডিফারেন্সটা কত আমরা জানি পাইছি 3.31। তাহলে এটাকে ভাগ করেন তো, 0.343, ও না এটা 343 আর নিচে 0.343 ভাগ করলে কত হয়? স্যার 10 আসবে মেবি। 10 কেন, আরো আসবে না? দেখেন এটা 1 2 3 1 2 3 দশমিকের পরে যদি এখানে আপনি 1 করতে যান, এটা স্যার, উপরে 3টা জিরো দিলেই হয়ে যাবে। 999.7 1000 তারপর 1000, হ্যাঁ 1000 999 1000 আসবে আর কি, ঠিক আছে? 1000 এটা হার্জ, সামনে এন আছে তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, এনটাকে আমরা কি ধরি? এনটাকে ধরি 1 2 3 4 এটসেট্রা। এখন এনটাকে 1 ধরলে তো 1000, এনটাকে যদি আমরা 2 ধরি কত হয় তাইলে? 2000। 2000 হার্জ হচ্ছে। তাহলে মানে আমাদেরকে দিছিল কত ফ্রিকোয়েন্সি? 1500 হার্জ। বলছে 1500 হার্জের উপরে, 1500 হার্জের উপরে, হ্যাঁ, প্রথম ফ্রিকোয়েন্সিটা কত? সেটা 2000 হয়ে গেল, জি স্যার। ঠিক আছে? কিন্তু সেটা 1500 2000 হার্জে কি তৈরি হবে? কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে? কনস্ট্রাকটিভ হবে স্যার। কনস্ট্রাকটিভ, কারণ কি অপোজিটটা চাইছে আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে আজকে প্রবলেম এখানে, আজকে ক্লাসটা এখানেই শেষ করি। তো এই ধরনের প্রবলেম আপনাদেরকে আমি দেব, আপনাদেরকে হোমওয়ার্ক করতে। তো আপনারা আশা করি এটাতে কি হবে, আপনাদের কনসেপ্টগুলো আরো মানে যে যারা ট্রাই করতেছেন কনসেপ্টটাকে আরো শক্ত করতে, আরো আরো আশা করি আরো ভালো হবে, ক্লিয়ার হবে। তো আপনাদের সাথে আবার দেখা হবে আগামী শনিবার, তাই না স্যার? হুম। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল, লাস্ট ক্লাসে বলছিলেন যে নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি, যে এটা স্যার ডিফারেন্সটা কতর ভিতর হলে আমরা সেটাকে নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি বলবো? সাধারণত 10 থেকে 15 হয় আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। সাধারণত 10 থেকে 15 হয়, এর বেশি হলে মানে এত আপনি বিট শুনতে পারবেন, শুনেন বিট আপনি অনেক আরো রেঞ্জে হলেও শুনতে পারবেন, ঠিক আছে? জি স্যার। তখন কি হবে, দুটাকে আপনি ডিস্টিংক্ট সাউন্ড হিসেবে দেখেন। মনে করেন 50 হার্জ এরকম হইলো বা 100 200 300 হার্জ এরকম পার্থক্য হইলো, হ্যাঁ, বাট আপনি এগুলো তো মেইনলি এত টিউনিং এর দরকার হয়, টিউনিং করতে আর কি, হ্যাঁ, টিউনিং করতে দরকার হয়। তো সাধারণত এই দুইটা মানে এই বিট বলতে আমি যদি কম্পারেবল ফ্রিকোয়েন্সি ধরেন না, যে আপনি দুইটা যন্ত্রকে টিউন করবেন, সেক্ষেত্রে 10-15 হইলে ভালো হয়। ওকে স্যার, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। বড় রেঞ্জও 50 100 500 রেঞ্জও হার্জের রেঞ্জও আপনি পাবেন, ইউ উইল গেট। তখন অনেকে এটা কি বলে, ডিস্টিংক্ট দুটো ফ্রিকোয়েন্সি বলে, আলাদা আলাদা টোনই বলে, বুঝছেন? ওকে, আচ্ছা, তো থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করি, নেক্সট ক্লাস শনিবার দিন দেখা হবে। ওই দিন আমরা পড়বো ডপলার ইফেক্ট। ওটা পরে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক ডপলার ইফেক্ট। ওই দিন হয়তো বা আমাদের 1 ঘন্টাতে বেশি সময় লাগবে, তবে 1-1.5 ঘন্টা বেশি সময় লাগবে, 1.5 ঘন্টার মতো লাগবে। তো যাই লাগুক, ওটা দিয়ে আমরা ওয়েবসাইট যে সিলেবাসটা ওটা কমপ্লিট করব। সবাই ভালো থাকেন, সবাইকে শুভকামনা থাকবে। জি আল্লাহ স্যার, হাফেজ। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার।